আপনি কি জানেন এমন একটি সবজি আছে যা শুধু রান্নায় সুস্বাদুই নয়, রক্তের শর্করা নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃদযন্ত্রের সুস্থতা পর্যন্ত অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর জানেন কি, এই গাছ মাত্র 2 মাসের মধ্যেই ফল দিতে শুরু করে। আজকের ভিডিওতে জানবেন ঢেঁড়সের পরিচয়, চাষের মৌসুম, আয়ুষ্কাল, উপকারিতা, সতর্কতা, প্রচলিত ভুল ধারণা এবং এমন কিছু মজার তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢেঁড়স আমাদের দেশের অন্যতম জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি। এর ইংরেজি নাম ওকরা এবং বৈজ্ঞানিক নাম অ্যাবলমস্কাস এসকোলেন্টাস। ঢেঁড়স উদ্ভিদটি মালভেসিই বা জবা পরিবারের সদস্য। গাছ সাধারণত 1 থেকে 2 মিটার পর্যন্ত লম্বা হয়। এর পাতাগুলো বড়, খাদযুক্ত এবং ফুল দেখতে অনেকটা জবা ফুলের মতো। ফুল ঝরে যাবার পরেই তৈরি হয় পরিচিত সবুজ ঢেঁড়স। বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং আবার বর্ষা মৌসুমেও ঢেঁড়সের বীজ বপন করা হয়। বীজ লাগানোর মাত্র 45 থেকে 60 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। একটি গাছ থেকে কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ঢেঁড়স পাওয়া সম্ভব। ঢেঁড়স একটি একবর্ষজীবী উদ্ভিদ। সাধারণত একটি গাছ 4 থেকে 6 মাস পর্যন্ত ভালোভাবে ফল দেয়। এরপর ধীরে ধীরে ফলন কমে যায় এবং গাছের জীবনচক্র শেষ হয়। ঢেঁড়সে রয়েছে প্রচুর খাদ্য আঁশ, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত পরিমিত পরিমাণে ঢেঁড়স খেলে হজম ভালো রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক, হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। অনেকে মনে করেন ঢেঁড়স খেলেই ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়ে যায়। এটি সঠিক নয়। গবেষণায় দেখা গেছে ঢেঁড়স রক্তে শর্করা নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হতে পারে, কিন্তু এটি কখনোই চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। আরেকটা ভুল ধারণা হলো ঢেঁড়সের পিচ্ছিল অংশ শরীরের জন্য ক্ষতিকর। বাস্তবে এই অংশেই রয়েছে উপকারী খাদ্য আঁশ। ছোট্ট এই সবুজ সবজিটির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ ও নানা বৈশিষ্ট্য। তাই নিয়মিত সুষম খাদ্য তালিকায় ঢেঁড়স রাখতে পারেন। এমন আরও গাছ, ফল ও ঔষধি উদ্ভিদের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী ডকুমেন্টারি কোন উদ্ভিদ নিয়ে দেখতে চান।